গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা খুব 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 ভালো আছো, সুস্থ আছো, বাড়িতে আছো। আমি একদমই ভালো নেই, তো মুখটা দেখে বুঝতেই পারছো। ডাক্তারবাবুর কাছে যাচ্ছি, এটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো যাই হোক, ডাক্তারবাবুর কাছে এসেছিলাম। তো তারপর কি রিপোর্ট দেয় সেটা তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি। এই অবধিই তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো কি বলেছিল অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে ডাক্তারবাবুর কাছে আমি এখানে বসেছিলাম, তো এটাই একটু তুলে নিয়েছিলাম আর কি। যাই হোক, তোমাদেরকে যে কথাটা বলবার জন্য এখানে এসে বসলাম, কিন্তু দেখলাম যে অপোজিট সাইডে একটা জানলা ছিল, ওখান থেকে বেশ ভালোই মানে আলো আসছে, তো কেমন একটা লাগছে। আর তার সঙ্গে সবাই তো রান্নাবান্না করছে, তো সে কারণে বেশ মানে এতই বাইরের শব্দ যে আমি এখানে কি বলেছিলাম সে কথাগুলো তোমরা শুনতেই পাবে না। তো সে কারণে আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে। আর প্রচণ্ড কাশি হয়েছিল, তো সে কারণে মাঝে মাঝেই কাশছি। আর যেটা বলবো তোমাদের সঙ্গে সবই তো শেয়ার করি, তো এটাও শেয়ার করতে হবে। প্রথমবার ডাক্তারবাবুর কাছে যখন গেলাম, তখন ডাক্তারবাবু বলল কয়েকটা মানে আমাকে যে মেমোগ্রাফি করতে দিয়েছিল, তো মেমোগ্রাফিটা যে যে মেমোগ্রাফিটা প্রত্যেকবারে করতে দেয়, তো সেটাই আমি করে নিয়ে গেছিলাম। কিন্তু আরও আরেক রকমের মেমোগ্রাফি নতুন মনে হচ্ছে এসেছে, তো সেটা আমি পরে জানতে পেরেছি। তো সেটা করতে দিয়েছিল, আমার সেটা করা হয়নি। তো ডাক্তারবাবু প্রেসক্রাইব করে দিলেন সেটা করে আসতে হবে। আর আমার গলায় কিছু একটা সমস্যা দেখা গেছে, তো সে কারণে ওখানে আল্ট্রাসোনোগ্রাফি করতে হবে, এই আর কি। তো এই দুটো রিপোর্ট করে নিয়ে আবার যেতে হবে। তো দেখেই বুঝতে পারছি যে খুব একটা ভালো আমার পক্ষে জার্নিটা হবে না। তো যাই হোক, তোমরা সবাই প্রার্থনা করো যেন সব কিছুই ঠিকঠাক হয়, এই আর কি। তো এখনকার মতো টাটা। তো যাই হোক, এটা হচ্ছে বিকেলবেলা। তো কিছু তো এবার কেনাকাটা করতে হবে, কারণ রান্নাবান্না করতে হবে। আমি তো কিছুই নিয়ে আসিনি, আর এখানে বাবা আর ছেলের খুনসুটি চলছে, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, কষ্টের মধ্যেও একটুখানি হলেও মানে কি আর বলবো, এই সব চলছে। আর এইবার আমাকে একটু বাজারে যেতে হবে, কারণ কিছুই তো নিয়ে আসিনি। এবারে আলাদা প্ল্যান করে এসেছিলাম, সেটাও তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি একটু হলেও, যে কোথাও একটু বেড়াতে যাব, সেই জন্য ইচ্ছে ছিল। কিন্তু এখানে যা অবস্থা হলো, তো মনে হচ্ছে এখানেই তো থাকতে হবে। মনে হচ্ছে কেন, বুঝতেই পেরেছি যে এখানেই থাকতে হবে। তো সে কারণে একটু কেনাকাটা করতে হবে, মানে একটুখানি রান্নাবান্নার সরঞ্জাম কিনতে হবে। তো হাঁটতে হাঁটতে একটু চলে গেছিলাম একদম এই যে বড় রাস্তার উপরে গিয়েছিলাম। আর এখানে সমস্ত বাসগুলো দাঁড়িয়ে থাকে, মানে এটাই হচ্ছে বড় বাজারের বাস স্ট্যান্ড। তো এখানে আমরা এই যে তিনজন একটু ফটো তুললাম, ভিডিও করলাম, আবার মুখে হাসিও এনেছি। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো সিচুয়েশনটা অনেকটাই গম্ভীর, কিন্তু তা সত্ত্বেও আমাদেরকে তো মুখে হাসি রেখেই এগিয়ে চলতে হবে বাকি রাস্তাটা। তো কি আর করব, মন খারাপ করে কোনো লাভ নেই। তো যাই হোক, এই দেখো, এই শহরটাকে তোমাদেরকেও একটু দেখিয়ে দিচ্ছি। আর এই বাস স্ট্যান্ডে এসছিলাম, মানে হেঁটে হেঁটেই এসছিলাম, তো হাঁটাচলা তো করতেই হবে। তো এই রাস্তায় যাওয়ার সময় একদম বাজার করে নিয়ে বাড়ি যাব। আর মোটামুটি একটুখানি বাজার করে নিয়েছি। আর এটা হচ্ছে সিএমসির সামনে। এই দেখো, সিএমসির সামনে খুব সুন্দর করে আলো জ্বলে গেছে। আর এই যে তোমাদের দাদাভাই, পেছনে ছেলে আসছে। এখানে ধোসা দোকানের সামনে বসেছি, কারণ ছেলের রিকোয়েস্ট ছিল ধোসা খাবে। আর আমার তো খেতে ইচ্ছে করছে না, ভালোই লাগছে না, তো এখানে চুপচাপ বসে আছি। আর ওই সাইডটাতে ও বসে খাচ্ছে, এই হচ্ছে ব্যাপার।
তো আবার তোমাদের সামনে এসে বসলাম। তো এটা হচ্ছে ৩-৪ দিন পর এখানে এসে বসলাম। তো তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করব। তোমরা তো অবশ্যই, তোমাদেরকে বললাম যে কিছু রিপোর্ট ডাক্তারবাবু আবার করতে দিয়েছিল। তো খুব একটা যে ভালো সেটা বলতে পারবো না, ভালোই নয়, সেই দিকেই এগোচ্ছে ব্যাপারটা। তো আমাকে যে মেমোগ্রাফিগুলো আবার করতে দিয়েছিল তার মধ্যে মানে আমার নর্মাল যে মেমোগ্রাফিটা হয় সেটা তো করেই নিয়ে গেছিলাম, কিন্তু সেটা হবে না, আরও আরেক রকমের মেমোগ্রাফি দিল। সেটা হচ্ছে ওই এক রকমের মানে হাতে একটু চ্যানেল সিস্টেম করতে হয়েছিল। তো সেটা করে নিয়ে আবার ওদের আরেক জায়গায় কাউন্টারে যেতে হলো, সেখানে এক রকমের আমাকে ইনজেক্ট করা হলো। তো তার জন্য শরীরে একটু সমস্যা দেখা যাচ্ছিল। ও তারপর আবার যেরকম নর্মাল যেরকম হচ্ছে মেমোগ্রাফিটা করা হয়েছিল তো সেরকম আবার করা হলো। তো যাই হোক, সব নিয়ে মেমোগ্রাফি রিপোর্টটা ভালো, খারাপ নয়। তো যেটা আমাকে নর্মালি প্রত্যেকবারই মেমোগ্রাফি করতে হয় তো সেটা ঠিক আছে, কিন্তু এখন রিসেন্ট যে প্রবলেমটা আবার শুরু হলো সেটা হচ্ছে আমার গলাতে কিছু একটা সমস্যা দেখা গেছে, যেটা তোমাদেরকে আগেই বলেছিলাম। সেই জন্য আমাকে আল্ট্রাসোনোগ্রাফি করতে বলেছিল। তো আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্টে যেটা বোঝা গেল সেটা হচ্ছে খুবই মানে একদমই মানে একটা ছোট্ট কিছু দেখা যাচ্ছে, সিস্ট টাইপের অবশ্যই। তো সেটা মানে সেটার যে কি মানে ভূমিকা সেটা ঠিক ডাক্তাররাও বুঝতে পারছে না, কারণ এই টেস্ট করলেই মোটামুটি বোঝা যায় যে সিস্টটার ধরনটা কি, কিন্তু বোঝা যাচ্ছে না। তো সে কারণে আমাকে আবার এফএসসি টেস্ট করতে দিয়েছে। তো তার রিপোর্ট কি হবে সেটা তো বুঝতে পারছি না। তো এখন আপাতত এফএসসি টেস্টের জন্য যা কিছু করতে হয় সেটাও করে দিয়ে এসেছি। আর গলা তো প্রচণ্ড ব্যথা হচ্ছে, আমি না পাচ্ছি শুতে, না পাচ্ছি বসে থাকতে। আর তোমাদের সঙ্গে যে কথা বলবার চেষ্টা করছিলাম তো গলা থেকে যে কীরকম স্বরে কথা বলেছে সেটা বলতে পারবো না, যে এত আস্তে কথা বলেছে যে তোমরা কিছুই শুনতে পারবে না। তো যাই হোক, সেই জন্যেই ভয়েস ওভার দিয়ে তোমাদেরকে পুরোটা কথাটা বলে দিলাম, আর তোমরা প্রার্থনা করো যেন সব কিছুই ঠিক হয়। আর এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এই হলো গিয়ে ব্যাপার, তোমাদের সঙ্গে সবটাই তো শেয়ার করি, এটাও শেয়ার করলাম। তো দেখো সকালটা কত সুন্দর, কত শান্তির, কিন্তু আমার মনে শান্তি নেই। যাই হোক, কবে এরকম একটা সুন্দর সকাল আসবে আমার জীবনে তার জন্যে অপেক্ষা করছি। যাই হোক, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সেটাই কামনা করি। আর আমার যা কিছু হচ্ছে সেটা তোমরা সবাই জানতে পারবে। তো এফএনসি রিপোর্টের জন্য অপেক্ষা করতে হবে এখন আপাতত। আমাদের যে ট্রেনের টিকিট কাটা হয়েছিল সেটা ক্যান্সেল হয়ে গেছে, মানে করে ফেলেছি। আর আবার নতুন করে টিকিট কাটতে হবে, তবে ৮ দিনের আগে এই রিপোর্টটা পাওয়া যাবে না। তার মধ্যে যেমন খাওয়া দাওয়া নর্মাল সব কিছুই তো করতে হবে, কোনো কিছুর জন্যেই তো কোনো কিছু থেমে থাকে না, যদিও মনটা প্রচুর খারাপ। তো তোমরা অবশ্যই প্রেয়ার করো। তো তারপর যা হোক দেখা যাবে, সামনে ভগবান আছেন, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, একটা সুন্দর এরকম সকালের জন্য আমি অপেক্ষা করছি, জানি না আমার জীবনে কবে আসবে। তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ব্লগটা এখানেই শেষ করছি, বেশিক্ষণ কথা বলতে ভালো লাগছে না। তোমরা সবাই, যাই হোক, টাটা, বাই বাই। আর সবাই কিন্তু হাসি মুখেই থেকো, ঠিক আছে? ওকে, বাই বাই।